এক কথা দুদিন আগে বললেন, আরেক কথা বললেন আজ। কেমন একটা ডিগবাজির পরিস্থিতি। কার কথা বলছি? বলছি শেখ শাহজাহানের কথা। আর কেন বলছি? দুদিনের মধ্যেই শাহজাহানের ডিগবাজি। তার কারণ তিনি 360 ডিগ্রি ঘুরে গেলেন। দুদিন আগেই তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করছিলেন, সরব হয়েছিলেন শেখ শাহজাহান সন্দেশখালীর বাঘ। কিন্তু দুদিনের মধ্যে হলোটা কি? ইউটার্ন। আমার কোনো অভিযোগ নেই, অন্য সুর একেবারে শাহজাহানের গলায়। শুক্রবার বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন শাহজাহান, কিন্তু আজ তিনি বলছেন আমার কোনো অভিযোগ নেই। নাম বলুন, বিজেপির কার বিরুদ্ধে অভিযোগ? আপনার কার বিরুদ্ধে অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই। কার বিরুদ্ধে অভিযোগ? সরাসরি চলে যাই, সুজয় পাল রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, দুদিন আগে এক অন্য জেস্চার, সেদিন দেখে মনে হচ্ছিল হ্যাঁ সন্দেশখালীর বেতাজ বাদশাহ, সন্দেশখালীর বাঘ যা বলা হয়, কিন্তু আজ তো বক্তব্য শুনে মনে হলো একেবারে ভেজা বেড়াল। কেন হঠাৎ এই পরিবর্তন, কেন ইউটার্ন কেন? দেখো রুমেলা, যদি ডিগবাজি বলা হয় সেটাও ঠিক, আবার যদি বলা হয় ইউটার্ন সেটাও ঠিক। তার কারণ শাহজাহান শেখ যখন ইডি হেফাজতে এলেন, তারপর প্রথমেই তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কিনা। তিনি বলেছিলেন রাজনৈতিক ষড়যন্ত্র। পরের দিন তিনি বলেছিলেন বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, বিজেপির নাম এনেছিলেন। তৃতীয় দিন যখন মেডিকেল করতে নেওয়া হলো, মেডিকেল চেক আপ, তার মুখে একেবারে অন্য কথা, যে তার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। শুধু মুখের কথা নয়, তার চেহারার যে ভঙ্গি, চেহারার ভঙ্গিতেও একটা পরিবর্তন ছিল। শাহজাহান মানসিকভাবে এবং শারীরিকভাবে যে অনেকটাই ভেঙে পড়েছে, সেটা আজকে তাকে দেখা গেল, একেবারে সামনাসামনি সেটা দেখা গেল। তাকে প্রশ্ন করা হয়েছিল যে শাহজাহান, আপনার দল কি আপনার পাশে আছে? একাধিকবার প্রশ্ন করা হয়। মুখে কুলু পেটেছিলেন, ফলে তারও একটা ব্যাখ্যা করা যায় যে কোনোভাবে কি দল তার থেকে দূরত্ব তৈরি করেছে, সেই কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। আর সেই কারণেই কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চান না, এই লড়াই তার নিজের লড়াই, নিজেই লড়বেন, সেই কারণেই কি তিনি এই কথা বললেন। যখন তাকে জোকাম ইএসআই হাসপাতাল থেকে যখন এই সিজে কমপ্লেক্সে নিয়ে আসা হয় ইডি দফতরে, তখনও তাকে একই প্রশ্ন করা হয় যে দল কি তার পাশ থেকে চলে গিয়েছে, দল কি তার পাশে নেই। তিনি আল্লাহকে স্মরণ করেছেন। সুজয়, হয়তো সরলীকরণ করা হয়ে যাবে, কিন্তু এই বিষয়টা আমরা এর আগেও দেখেছি। কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে যারা রয়েছেন তাদের মাঝে মাঝেই একদিন তারা এটা বলছেন, তো তারপরেই একদম টোটালি ইউটার্ন নিচ্ছেন। শেখ শাহজাহান প্রথম নন। কি মনস্তত্ত্ব কাজ করে? দেখো, এক্ষেত্রে যেটাই যে একের পর এক দুই এজেন্সি হয়ে গেল শাহজাহান শেখের। প্রথমে সিবিআই, তারপর ইডি, এবং ইডিতে তার বিরুদ্ধে পরবর্তী মামলা প্রস্তুত করে রেখেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলাতেও তাকে এই ইডি হেফাজতেই থাকতে হবে আরও 14 দিন, মানে সব মিলিয়ে এই ইডি দপ্তরেই প্রায় আরও সব মিলিয়ে 28 দিন তাকে থাকতে হবে। ফলে তার লড়াইটা কোথাও একটা গিয়ে তার একেবারে ব্যক্তিগত হয়ে গিয়েছে। তিনি যখন ইডির উপর আক্রমণ করেছিলেন, তিনি বেতাজ বাদশাহ তৃণমূল নেতা হিসেবে আক্রমণ করেছিলেন। নিজের ভেতরেই সেই টাসলেই বোধহয় দুদিন আগে যা বলছেন, দুদিন পরে তা পাল্টে ফেলছেন। বেশ, আমাদেরও নজর থাক, আর এই নিয়ে পলিটিক্যাল রিঅ্যাকশন শুনবো। ইউটার্ন, আগে শোনা যাচ্ছিল ষড়যন্ত্রের অভিযোগ, এখন আজকে বেরিয়ে বলছে আমার কোনো অভিযোগ নেই। কি শেখাচ্ছে? লেফট রাইট ইউ যা টার্ন করে নিক, বাকি জীবনটা জেলেই খাটাতে হবে। এখন জেলখানা আছে বলতে হবে, ভয় পাচ্ছে। শাহজাহানের পাশে তার দিদি থাকবে না। শাহজাহানরা গ্রেপ্তার হওয়া পর্যন্ত দিদি তাদেরকে মদত করে, তাদেরকে দিয়ে কাজ করি নাই। কাজের সময় কাজ ফুরালে পাজি হয়ে যাবে। দিদির পলিটিক্যাল লাইন একটাই, ইউজ অ্যান্ড থ্রো।